আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি একটা বুক হল ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো জানুয়ারি মাসে এখনও অবধি আমি কি কি বই আসলে আমি আর আমার কিছু বন্ধুরা মিলে একসাথে যেহেতু এই পড়াশোনা করি, তো সেই কারণে আমাদের আমার বই বলে কিছু নেই এখানে, আমরা সবাই একসাথেই এগুলো জোগাড় করি বা কেনাকাটা করি। তো সেই কারণে এগুলো আমার বই বলছি না, বাট আমাদেরই কালেকশনের, তো সেই অনুযায়ী আমি দেখাচ্ছি বইগুলো। তো সেই জন্য যা যা বই আমাদের কালেকশানে এই মাসে এখনও অবধি এসছে, আমি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নতুন বছরে কি কি বই আমরা পেলাম এখন অবধি, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই। আচ্ছা, প্রথম আমার এই নতুন বছর শুরু হয়েছে কিছু বই কেনা দিয়েই, মানে বই কেনার সাথে সাথে একটি অনুষ্ঠানও আমি জয়েন করেছিলাম। সেটা হচ্ছে প্রতিভাসের জন্মদিন ছিল 1 জানুয়ারি। তো সেই দিনকে প্রতিভাসে বেশ ভালো ওরা মানে একটা ব্যবস্থা করেছিল, কিছু মিষ্টি আরও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার সাথে সাথেই বিভিন্ন মানুষ, বিভিন্ন কবি, বিভিন্ন শিল্পীদের তাদের নিজেদের জায়গা তুলে ধরার একটা জায়গা ছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষ এসছিলেন। তাদের সাথে যেমন কথা হয়েছে, তাদের সাথে যেমন আলাপ হয়েছে, তেমনই সেখানে আমি কিছু কবিতা শেয়ার করারও জায়গা পেয়েছি। তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ এবং খুব ভালো লেগেছে আমার ওদের ব্যবস্থা। এবং তার সাথে কিছু বইও কেনা হয়ে গেছে, যেহেতু এদিনকে ওনারা 40% ছাড় দিচ্ছিলেন যে কোনো বই কেনাকাটার ওপরে। তো কয়েকটা বই আমার পছন্দ হয়েও গেল এবং নিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক কী বই সেগুলো। আচ্ছা, প্রথম বইটি হচ্ছে বহুব্রীহি হুমায়ুন আহমেদের। বইটির কভারটা দেখেই আমি মানে থাকতে পারছিলাম না, ভীষণ ভালো লাগছিলো কভারটা। তো সেই কারণেই বইটা নেওয়া, এবং নামও শুনেছি যথেষ্ট ভালো একটি উপন্যাস। আচ্ছা, এই সব কটা বইয়ের ওপরই আমি কিন্তু 40% ছাড় পেয়েছি। বইটির দাম 350 টাকা, আর বইটির পেজ সংখ্যা হচ্ছে 192, ঠিক আছে? তো এই ছিল আমার প্রথম বই, বহুব্রীহি হুমায়ুন আহমেদের। এর পরের বই হচ্ছে শাশ্বতী নন্দীর কথা দিলাম। এই বইটিও প্রচ্ছদ অসাধারণ লাগছে আমার। তো এই বইটির দাম হচ্ছে মানে মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা, এর ওপরে আমি 40% ডিসকাউন্ট পেয়েছি। আগের বছর অনুপম মুখোপাধ্যায়ের হত্যাবৃত্ত ভীষণভাবেই পপুলার একটি বই হয়ে উঠেছিল, তবুও প্রয়াস থেকে প্রকাশিত। এবং ওনার আরও কিছু বই আমার কাছে আছে, মনে হয় আরও একটি বই আমার কাছে আছে, এবং আমি ওনার কোনো একটি উপন্যাসও মনে হয় এবারে যতদূর সম্ভব সুপ্রকাশের পূজাবার্ষিকীতে ওনার একটি উপন্যাস বেরিয়েছে, যদিও আমার সেগুলো এখনও কিছুই পড়া হয়নি। তো এই বইটা অনুপম মুখোপাধ্যায়ের দেখে এবং এর যে বিষয়বস্তু সেটা দেখে আমার এতটাই ভালো লাগলো যে এটা আমি না নিয়ে পারলাম না। তো এইটা হচ্ছে প্রস্থান পুঁথি, অনুপম মুখোপাধ্যায়ের লেখা, এবং এটা আমি বেশ কিছুটা পড়েওছি, আমার বেশ ভালো লাগছে পড়তে এটা। এখন আমি পুরোটা আমার পড়া হয়নি, সময় লাগবে। তো পড়া হয়ে গেলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আমার অনুভূতি শেয়ার করে নেব, কিন্তু বইটা বেশ ভালো। কিন্তু আমি একটু দেখিয়ে দিই তারা। আচ্ছা, আরেকটি কথা বলে দিই, এই কথা দিলাম শাশ্বতী নন্দীর যে বইটি, সেই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 143। হ্যাঁ, আচ্ছা, এই বইটির দাম হচ্ছে 300 টাকা, আর এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 142, এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 144। তো এই ছিল আমার প্রতিভাস থেকে কেনা শেষ বই। এরপর আমাদের সংগ্রহে আসে কিছু আনন্দের বই, এবং আনন্দতে বেশ কিছু পুরনো বই, গড়িয়াহাটের যে স্টোরটা আছে সেখানে ওরা কিছু মোটামুটি একটু ডিসকাউন্ট দিয়ে কমে ছেড়ে দিচ্ছিল তখন। তো আমরা হঠাৎ করেই ওখানে যাই, তো ওখান থেকে কিছু বই আমার সংগ্রহ করা হয়।
তো মানে আমাদের সংগ্রহ করা হয়। তো সেই বইগুলোই এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। প্রথম বই হচ্ছে মর্মমেঘ, তমাল বন্দ্যোপাধ্যায়ের। বইটার যথেষ্ট ওপরের কভারটা একটু দাগ হয়ে গেছে, যদি ওরা তো সেরম ডিসকাউন্ট দেয় না, তো যেটা প্রিন্টেড প্রাইস ছিল সেই দামটা নিয়েছে, তার উপরে যে ছাড়টা পাওয়া যায়, একটা বই ফ্রি পাওয়া যায়, সেটা উনি ডিসকাউন্টে করে দিয়েছেন একসাথে। এই হলো ব্লার্ব। এটার বইটা প্রিন্টেড প্রাইস 150 টাকা। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 204। এই হলো বইটা। হ্যাঁ, এটা আনন্দ নোবেলার একটা বই। আবারও শাশ্বতী নন্দীর একটা বই, বসন্ত অফুরান। এটা হলো ব্লার্ব। বইটাতে অনেকটাই দাগ আছে ভিতরে। এই বইটার দামও 150 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা 154। এই বইটি আমার ব্লার্বটা পড়ে বেশ ভালো লেগেছিল বলে নিয়েছিলাম। এটাও ব্রাহ্মণী, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটার দাম 200 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা 164। এটা আমার কিছুটা পড়া হয়েছে, দেখতেই পাচ্ছ আমার ভিতরে পেজ মার্কার দেওয়া রয়েছে। তো বেশ ভালো লাগছিল এটা পড়তে। এর পরের বই হচ্ছে সোনালী মেঘ রূপলি ছায়া, সৌরভ মুখোপাধ্যায়ের। এই বইটার দাম 250 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা 160। সৌরভ মুখোপাধ্যায়ের লেখা নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু আমার খুব একটা পড়া হয়নি। আমি কবিরাজ দাদু ডায়েরি পড়েছি, কিছু ছোট ছোট গল্প হয়তো পড়েছি, আমার উপন্যাস এখনও কিছু পড়া হয়নি। আছে আমার কাছে অনেকগুলোই, আর এটাও একটা হলো। তো পড়ার খুবই ইন্টারেস্ট আছে। এই বইটার কথা আমি শুনেছি এবং বইটির যে বিষয়বস্তু আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল, তো আমার নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই বইটা। তো এটা একটা সায়েন্স ফিকশন বা একটা মানে পুরোপুরি অন্য ধাঁচের লেখা, এবং বইটি খুবই ইন্টারেস্টিং আমি শুনেছি। তো দেখবো পড়ে কেমন লাগে। তো এইটা একটা বই, অমৃতের পুত্রকন্যা, সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, বইটার দাম হচ্ছে 250 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা 144। আনন্দ থেকে সংগ্রহ করা আমার শেষ বই। এই বইটিও খুব বিখ্যাত এবং প্রচেত গুপ্তর লেখা নিয়েও আমার সত্যিই কিছু বলার নেই। প্রচেত গুপ্তর যা লেখাই পড়ি আমায় ভীষণভাবে ছুঁয়ে যায় এবং সমাজকে বিভিন্নভাবে উনি প্রশ্ন করেন, উনি দেখেন, এবং ওনার লেখা মানে সত্যি একটা অন্য জায়গা খুলে দেয়। এবং এটাও শুনেছি খুব ভালো একটি লেখা, রানীপুরের কাপুরুষ। আচ্ছা, এটা 206 পেজের এবং এটার দাম কিন্তু 150 টাকায়। বেশ মোটা বই, আনন্দ নোবেলারই বই, কিন্তু 150 টাকা এখনও। তো কেউ যদি এটা নিতে চাও তাহলে নিয়ে নিতে পারো, কারণ হয়তো পরবর্তীকালে এই প্রিন্টের এই প্রাইসে এই বইটা আর পাওয়া নাও যেতে পারে। তো এটা ছিল আমার আনন্দ থেকে সংগ্রহ করা শেষ বই আমাদের। আচ্ছা, এবার আমি কয়েকটা বই দেখাবো যেটা আমাদের কলেজ স্ট্রিটে ঘুরতে ঘুরতে কিছু পুরনো বই পেয়ে যাওয়ার মধ্যে থেকে আমরা আর কি পেয়েছি, এবং উনি বলেছেন যে বইগুলো পড়ে আমরা ফেরতও দিয়ে অন্য বই নিতে পারি। তো তাতে আমাদের কিছু পার্সেন্ট মানে উনি যদি বই না নিই তাহলে উনি সেই টাকাটা ফেরত দিয়ে দেবেন, কিছুটা ফেরত দিয়ে দেবেন মাইনাস করে।
তো বেশ ভালো লাগলো আমার এই অফারটা, হয়তো আমি ফেরত দিয়েও দেবো আমরা এই বইগুলো পড়া হয়ে গেলে আমাদের। তো তো দেখে নেওয়া যাক সেই বইগুলো। সেইগুলোও সব আনন্দরই বই আছে। নন্দিতা বাগচির সখা, প্রত্যেকটা বই 200 টাকা করেই পাওয়া গেছে। 200 টাকা কি তার কমেও হয়তো পেয়েছি, আমার এখন খেয়াল নেই কত টাকা নিয়েছেন। বইটার দাম তো এখানে দেখতে পাচ্ছি না, 160 পেজের বই। এই বইটির জন্যেই আমার দেখতে শুরু করা ওখানে বই, এবং এই বইটি দেখে মানে এটা আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল, আমাদের অনেকজনেরই এটা অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল বলেই এটা নেওয়া। বাণী বসুর মৈত্রেয়ী জাতক। চারশো 23 পেজের বইটি। এই বইটি আমি একটুখানি পড়া শুরু করেছিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আচ্ছা, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের যোগিনী বইটির কভারটা বেশ অন্যরকম, বেশ ভালো। বিষয়বস্তুটিও যথেষ্ট ইন্টারেস্টিং। আত্মবিশ্লেষণ কথাটা আমায় বেশ অ্যাট্রাক্ট করেছিল। বইটির দাম তো দেওয়া নেই, বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 147 না 48 দেখলাম। আজকের ভিডিওর শেষ বই জ্যোতিচিহ্ন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 191। ঠিক আছে, তো এই ছিল আজকের একটা ছোটোখাটো বুক হল। ছোটোখাটো না, বেশ অনেকগুলোই বই দেখালাম। আসলে আমার এই বছরে ব্যক্তিগতভাবে যেহেতু আমরা অনেকে মিলে পড়ি, তাই জন্য অনেক সময় বই কেনা হয়ে যায় বা বই কোনো না কোনোভাবে চলে আসে। তো আমার নিজস্ব এই বছরে একটা প্ল্যান আমি করেছি যে এই বছরে বই আমি খুব ভেবেচিন্তে কিনবো, তার কারণ প্রচুর বই জমে আছে যেগুলো শেষ করতে হবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি একটু দেখে কিনতে চাই যে কোন বইগুলো আমি সত্যি পড়তে চাই, সত্যি খুব ভালোভাবে আসছে। তো পরবর্তীকালে আমি এই নিয়ে তোমাদের সাথে হয়তো আবার অন্য ভিডিওতে কথাও বলবো। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওয়, কথা হবে, সরি।